আসসালামু আলাইকুম। আপনারা যারা ঈদ উল আজহার শুভেচ্ছামূলক পোস্টার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা খুব ইজিলি হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে কিভাবে ঈদ উল আজহার শুভেচ্ছামূলক পোস্টার তৈরি করতে হয় এই প্রসেসটি দেখব। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ঈদ উল আজহার পোস্টারের টেমপ্লেট বাই ডিফল্ট হচ্ছে আপনাদেরকে দিয়ে দেব, অর্থাৎ গুগল ড্রাইভে হচ্ছে আমি আপলোড করে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব। আপনারা হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, এবং যারা হচ্ছে এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে আমার পোস্টারের লিঙ্কটি পেয়ে যাবেন, এবং সেখান থেকে হচ্ছে আপনারা পোস্টারটি প্রথমে কালেক্ট করবেন, এবং কালেক্ট করার পরে শুধুমাত্র আপনারা আপনাদের ছবিটি দিয়ে আপনারা এই পোস্টারগুলো তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ছবি এবং নিচে হচ্ছে আপনার নামটা এখানে লিখতে হবে। এই দুটি কাজে শুধুমাত্র করতে হবে, তাছাড়া বাই ডিফল্ট পোস্টারের সবকিছু কিন্তু আপনারা রেডিমেড পেয়ে যাবেন। ওকে, আমরা ভিডিওটি শুরু করছি। অলরাইট, ব্যাক টু মোবাইল। দর্শক, প্রথমে আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন, এন্ড আসার পরে প্রথমে হচ্ছে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য হচ্ছে আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যেতে হবে। আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে চলে আসলাম, এন্ড আসার পরে আপনাকে প্লে স্টোরে সার্চ বারে টাইপ করতে হবে রিমুভ, REMOVE, রিমুভ বিজি লিখে আপনি সার্চ করবেন। ওকে, সার্চ করার পর আপনার সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভারের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে হচ্ছে আপনি পোস্টারের যে ছবিটা ব্যবহার করবেন ওই ছবিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য হচ্ছে আপনাকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। আমি এটাকে অলরেডি ইনস্টল করে রেখেছি, সো আমরা সরাসরি এখন এই অ্যাপসটাকে ওপেন করব। ওকে, ওপেন করার পর হচ্ছে আপনার সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে, এন্ড ওপেন হওয়ার পরে আপনি হচ্ছে এখানে আপলোড ইমেজের একটা অপশন পাবেন। এখানে আপলোড ইমেজের ক্লিক করে হচ্ছে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনার সেই ছবিটা হচ্ছে এখানে আপলোড করতে হবে। ওকে, আমরা এখান থেকে আপলোড ইমেজের উপরে ক্লিক করলাম, এন্ড ক্লিক করার পর এখান থেকে গ্যালারি অপশনটা চুজ করবেন। তারপর হচ্ছে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনার গ্যালারি থেকে ছবিটা চুজ করবেন। চুজ করার সাথে সাথে হচ্ছে এখানে আপনার ছবিটা আপলোড হবে, এবং আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এন্ড রিমুভ করার পরে আপনি নিচে কিন্তু ডাউনলোড বাটন পেয়ে যাবেন। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে একটা ডাউনলোড বাটন রয়েছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ ফ্রিতে হচ্ছে আপনি এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে প্রিভিউ বা ফ্রি অপশনটাতে ক্লিক করে দেন হচ্ছে আমরা আমাদের স্টোরেজে হচ্ছে আমরা ছবিটাকে এখানে পেস্ট করে দিলাম, এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ডিভাইসে সরাসরি ডাউনলোড হয়ে যেতে পারে ছবিটা। আমার আর ফোনে হচ্ছে এখানে স্টোরেজের অপশনটা চলে আসলো, সো আমি আমার এই ছবিটা স্টোরেজে সেভ করে দিলাম। আপনাদের ফোনে সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ফ্রিতে যে অপশনটা রয়েছে ডাউনলোডের পরে প্রিভিউ বা ফ্রি যে অপশনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং ছবিটা সেভ করার পরে এখন আমরা গ্যালারিতে চলে যাই। যাওয়ার পরে কিন্তু আমরা এখন দেখবো যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এই ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখেন রিমুভ হয়ে গেছে, এবং পিছনের সাইডটা কালো দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডের যে অংশটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়েছে, পিছনের অংশটা। ওকে, এখন আমরা আরো একটি অ্যাপস ইনস্টল করব। তার জন্য হচ্ছে আমরা আবারও প্লে স্টোরে চলে আসলাম। এসে সার্চ বারে আমরা টাইপ করব পিক্সেল অ্যাপ, PIXELLAB, পিক্সেল অ্যাপ লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখেন এখানে পি এর যে লোগোটি রয়েছে নীল কালারের ভিতরে, এখানে পিক্সেল অ্যাপের যে অফিসিয়াল লোগো, এই লোগোটা দেখে হচ্ছে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি এটাকে অলরেডি ইনস্টল করে রেখেছি, সো আমরা এখন সরাসরি পিক্সেল অ্যাপের যে অপশনটা রয়েছে এটাকে ওপেন করলাম, এন্ড ওপেন করার পরে আপনার সামনে পিক্সেল অ্যাপের ইন্টারফেসটা চলে আসবে, এবং আসার পরে আমরা যে পোস্টারটা ডাউনলোড করলাম, অর্থাৎ আপনারা আমার ভিডিও থেকে যে পোস্টারের ডেমোগুলো কালেক্ট করছেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন, অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখবেন সেক্ষেত্রে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে গিয়ে হচ্ছে আপনারা পোস্টারগুলো কালেক্ট করতে পারবেন। তাছাড়া ফেসবুক থেকে যারা দেখছেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে ডান পাশের উপরে যে 3 ডটের আইকনটা রয়েছে এটাতে ক্লিক করবেন, এবং ক্লিক করে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার গ্যালারি থেকে আপনার ডাউনলোড করা যে পোস্টারটি রয়েছে বা পোস্টারের যে ডেমোটি রয়েছে এটাকে আপনি এখানে ওপেন করবেন। তারপর নিচে টিক চিহ্নতে ক্লিক করলে পোস্টারটা হচ্ছে পিক্সেল অ্যাপস এর মধ্যে সেট হবে। তারপরে বাম পাশে উপরে যে প্লাস বাটনটা রয়েছে প্লাস বাটনে ক্লিক করে আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, এবং ক্লিক করে আপনি প্রথমে
যে ছবিটা রিমুভ করেছিলেন, অর্থাৎ আপনার পোস্টারের জন্য আপনার যে ছবিটা আপনি নির্বাচন করেছিলেন সেই ছবিটা এখানে ওপেন করবেন। তার জন্য হচ্ছে আপনি এখান থেকে পজিশন অনুযায়ী আপনার ছবিটাকে ক্রপ করে নিতে পারেন। তারপর হচ্ছে বাই ডিফল্ট যখন ক্লিক করবেন বা সেট করবেন, দেন হচ্ছে আপনি এখানে এটাকে ছোট বড় করে নিতে পারবেন বা একটু রোটেট করতে পারবেন। আমরা এখানে পোস্টারের সাথে ম্যাচ করে হচ্ছে আমাদের ছবিটাকে এখানে আমরা সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের ছবিটাকে আপনাদের মতো করে এখানে সেট করবেন। ওকে, তারপর হচ্ছে ছবিটাকে যখন এখানে আপনি বসাবেন, বসানোর পর হচ্ছে আপনি পোস্টারের যে কোনো একটা অংশে ক্লিক করলে কিন্তু ছবিটা সেট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের ছবিটার বসানোর কাজ শেষ। এখন আমরা আমাদের নামটা লিখবো, তার জন্য সেম টেক্সট বাটন থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে এখানে টেক্সটের একটা ফিল্টার চলে আসবে, এটাকে টেনে নিচের দিকে ড্রাগ করে নিয়ে আসবেন। ওকে, তারপর হচ্ছে এখানে এডিট সেকশনে গিয়ে হচ্ছে আমি আমার নামটা এখানে লিখে দিলাম, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ সুমন। ওকে, তারপর হচ্ছে আমি নিচে এর মতো যে একটি বাটন রয়েছে দ্বিতীয় যে অপশনটা, এটাতে গিয়ে হচ্ছে আমি এখান থেকে প্রথমে ফন্টের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি এবং ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য এখানে আপনি ডান পাশে রোটেট করবেন এবং এখানে আপনি ফন্টের স্টাইলটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনারা ফন্ট সেকশনে গিয়ে হচ্ছে আপনাদের মতো করে আপনারা আপনাদের ফন্টটাকে সেট করবেন। তারপর হচ্ছে আমি আরো একটি টেক্সট লেয়ার নিলাম, নিয়ে হচ্ছে নিচের দিকে নামের নিচে আমি এখানে এডিট করে আমার পদবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রতিষ্ঠাতা চান্দিনা আইটি কম্পিউটার। এবং এখানে টেক্সটের কালারটা আমি সেম এখানে টেক্সট টুলস থেকে হচ্ছে আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি এবং আপনারা এখানে আপনাদের মতো করে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন ফন্টের স্টাইল, ফন্টের কালার, ঠিক আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফন্টের যে টুলসটা রয়েছে এখানে বেশ কিছু অপশন রয়েছে এবং এখানে আপনি চাইলে আপনার টেক্সটটাকে বোল্ড করতে পারবেন এবং ইতালিকও করতে পারবেন। ওকে, আমরা এখানে আমাদের মতো করে জাস্ট সিম্পলি একটা ফন্টের স্টাইল এবং ফন্টের কালার সেট করলাম। আপনারা একটু প্রফেশনালি টাইম নিয়ে কাজ করলে আই হোপ আপনারা করতে পারবেন। তারপর উপরে আপনারা সেভ টুলস থেকে হচ্ছে সেভ এস ইমেজের উপরে ক্লিক করে বাই ডিফল্ট সবকিছু রেখে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে পোস্টারটি হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং এখন আমরা আমাদের গ্যালারিতে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে ফোল্ডার সেকশন থেকে নিচের দিকে এখানে আদার্স অ্যালবামে গিয়ে হচ্ছে পিক্সেলের যে ফোল্ডারটি রয়েছে এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টারটি সেভ হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে ঈদের পোস্টার কিংবা ঈদুল আজহার পোস্টার তৈরি করতে পারেন হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনাদের মতামত অনুযায়ী ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।